তা সে এরকম ভাবে ভালো হয় না যে আমি আমি ও একটা বিয়ে করলো, আমি মুর্শিদপুর থাকলাম বাসা নিয়ে, ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে। মাঝে মাঝে আমি বলতেছি, মাঝে মাঝে দূরে কোথাও গিয়ে আপনার সাথে মিট করলাম। সেটা ঠিক আছে, ব্যাপারটা হলো কি যে তোমার একটা ছেলে মেয়ে দিচ্ছে, তাই না? এদের তো তোমারও একটা মা আছে, তোমারও একটা ইয়ে আছে, আমি সেটা দেখছি জিনিসটা। তো এখন এই ছেলে মেয়েগুলো তো বিয়ে দিতে হবে, তাই না? এটা সংসার তারাও করবে। তো যখন এই জিনিসটা জানবে যে তুমি স্বামী সাইডে আর এক জায়গায় আবার বিয়ে করছো বা বাপে আর এক জায়গায় বিয়ে করছে, তখন এই ছেলে মেয়েগুলো কি ভালো আছে? আমি কি বিয়ে দিতে পারবা? করতে পারবা? কেন বিয়ে হয় না? যাদের বাপ মা ডিভোর্স হয়, বিপুল হয়, সবকিছু হয়, কিন্তু সেটা সামাজিকতার দিক দিয়ে তোমার যেটা আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, বুঝছো? তার সাথে ওরে সেভাবে স্বীকৃতি বললো, দেখো তারপর 6 মাস দেখো এটা কি 6 মাস দেখে, এই 6 মাস মনে করো যে তোমার কাছে গেল না, সেটা তোমার কাছে ইতিহাস আছে, সেটা আমি দেখলাম, আমি গেলাম, হ্যাঁ হয়তো রইলাম বা দিনে রইলাম, সেটা তোমার সাথে এই জায়গায়। তারপরে ও যদি সেভাবে সবসময় নিয়ে সেভাবে থাকতে আসে, হ্যাঁ বেশ ভালো, ওয়েলকাম। তারপরে এসে মনে করো যে রোজ কোথাও থেকে দিন আর মুখে পুজো থাকা অসম্ভব না, অথবা ওরা যেদিন না গেল ওদিন আবার গেলাম, আমি সেটা দুজনে থাকলাম বা গল্প সল্প করলাম, কথাবার্তা বললাম। আর তোমার মাঝে মাঝে তোমার যেটা কোনো কিছু প্রয়োজন নেই সেটা আমার কাছে বললাম, আমি সেটা বলে পৌঁছে দিলাম। এখন শোনেন, আমি আপনারা আবারও বলতেছি, এখনো বলতেছি, আপনি যে শর্ত দিলেন আমার হইয়া সেই শর্ত থাকলো, মেনে নিলাম। কিন্তু এই 6 মাসে আমি আমাকে বোঝানোর চেষ্টা করব। আমি আমার মনটাকে, যেহেতু আমি ডিভোর্স করছি, সহজে করিনি, আমার মনের চরম পর্যায়ে আমি করছি। অবশ্যই অবশ্যই আমার সেই মনটাকে যদি আমি ফিরিয়ে আনতে পারি, আমি যদি আমার সংসারের প্রতি মন দিতে পারি, ফিরিয়ে আনতে পারি আমার মনকে, তাহলে আমি ফিরে যাবো। যদি না পারি আমার কিছু করার নেই। গেল সেটা তুমি বলবা, সেটা অবশ্যই সেভাবে থাকবে কথা। আর এই কথাটা বলার সুযোগ আমাকে দিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর কি কর? এই তো আর কি আমার সাথে আর কি কথা বল? হ্যাঁ আপনি কোন, আমি শুনতেছি। না না, শুধু আমি বললাম। আসলে এই সম্পর্কে আমার নাই, বুঝছেন? আপনি যা বলতেছেন না, এগুলো সম্পর্কে আমার মানে এই এক্সপিরিয়েন্সটা নাই। আপনার থেকে আমি নিতেছি, একটু নিয়ে নিই, তারপরে আমি আপনার রেসপন্স করবো। না তুমি এই তো যা বললাম এখন কই আপনি? আমি আছি ফাঁকা এক জায়গায়। বাসায় না বাইরে? না বাইরে স্ট্যান্ডে ফাঁকা এক জায়গায়। আমি তো 2-3 বার কল দিলাম। তখন আমি কম্পিউটারে একটু কাজ করতেছিলাম। ওই কম্পিউটারে কাজ করতেছিলাম, তো তোমার দিন পেয়ে আমি আবার বাইরে গেছি। তোমার বাবা আবার জিজ্ঞেস করলো আমরা স্ট্যান্ডে যাবে একটু চা খাইছিল। একবার আসলাম আর কি, কথা বলতেছি। আসলে কি জানো, মানুষের কাছে চাই কি একটা ভালোবাসা, আদর, সেইটা যদি মানুষ না দিতে পারে, আমার কথাগুলো বা আমার ব্যবহার গুলো তোমার কাছে কেমন লাগে, তো অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, আমি কিন্তু অন্তরের থেকে মনের থেকে তোমার প্রতি একটা দুর্বল, এবং তোমাদের সেদিকে আমি সেভাবে কথাবার্তা বলতেছি, সেভাবেই হয়তো এখন সে পরিস্থিতি আসে না যে তোমার এক জায়গায় থেকে একটা আদর্শ থেকে ভালোবাসা হ্যাঁ। তো মানুষের ভালোবাসাটা, আদর্শ এটাই একটু মেন। মানুষের কাছে কি চায়, ঠিক আছে? এই তো মানুষের কাছে মানুষ আশা করে। এই সবকিছুর জন্য মানে আমি যে চাবো বা আপনি যে চাবেন আমি চাবো, এর জন্য একটা মানসিকতা প্রয়োজন। সেই মানসিকতাটা সৃষ্টি করতে পারলে তারপরে সবকিছু পাওয়া যায় বা নেওয়া যায়, দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে সেই মানসিকতা, আমি আপনার কাছে 5,000 টাকা চাবো, যদি
আমি মানে আপনি সেই 5,000 টাকা দেওয়ার মতো যদি আপনার মন মানসিকতা সৃষ্টি করতে পারি, তারপরে না আপনি আমায় দেবেন, তাই না? মন মানসিকতা, বিশ্বাস, এটা যদি আমি সৃষ্টি করতে পারি। এখন ঠিক ওরকম ভাবে আপনি একটা জিনিস আমার কাছে চাবেন, যদি আপনি আমাকে সেভাবে সৃষ্টি করতে পারেন, তারপরে না হয় আপনি চাইয়া পাবেন বা আমার দেওয়া উচিত। অবশ্যই। এটাকে আমারও দিবেন, আমাদের আপত্তি দিবেন। আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার? না, বলো। আপনি যে বলছেন আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার? না, আমার বোঝা যে আমি তোমার ওপেনলি বললাম যে একটা মানুষ কি মানুষের কাছে এগিয়ে চায়, টাকা পয়সার মানুষের মনে শান্তি দিতে পারে না, পারে না, কখনো না। টাকা পয়সারও অশান্তির সৃষ্টি করে। মানুষ মনে করো দিনভর খাইয়ে না খাইয়ে তারপর যদি একটা মানুষের ভালোবাসা পায়, তার চিহ্ন পায়, এই যে মনে করো যে একটা মানুষের মনের যতটুকু একটা আবেগ, কথাবার্তা, অবশ্যই বোধ হয় আমার কথাগুলো তোমার ভালো লাগতেছে, তাই না? আর একটা মানুষের সেই আচার আচরণ ব্যবহার এটা কথার মাধ্যমে ফুটে ওঠে। তারপরে সেটা যখন এক জায়গায় হয় তখন সেই তার আচরণটা দেখা যায় যে কেমন তার আচরণটা, কেমন তার কথাবার্তা, কেমন তার ভালোবাসাটা, তখন সেগুলো প্রকাশ পায়। এর আগে কোনোটা প্রকাশ পায় না। হয়তো এক জায়গায় থাকলে তখন হয়তো তোমারও বা কেমন আদর্শ হয় বা আমার কেমন আদর্শ হয় সেটা তখন এসে দেখা যায়। তার আগে পর্যন্ত